আসসালামু আলাইকুম। হ্যালো প্যারিক জনগণ, কেমন আছেন সবাই? সেন্ট মার্টিনে আমি সাধারণত MV-12 আউলিয়া শিপটি দিয়ে এসে থাকি, কিন্তু এইবার একটু উস্তাদি করে ভাবলাম যে নতুন একটা শিপের এক্সপিরিয়েন্স নেই, তাই কর্ণফুলী শিপের টিকিট কেটেছিলাম এবং এই উস্তাদির মাসুলও দিতে হয়। এই আমাদের কর্ণফুলী শিপটি এসে প্রায় 1 ঘন্টা লেটে সেন্ট মার্টিনে পৌঁছায়। আর এই দেরি হওয়ার কারণে আমার পেটের মধ্যে মনে হচ্ছিল মোটামুটি মারামারি লেগে গিয়েছে। কিন্তু পেটের ক্ষুধার থেকেও আমার মনের ক্ষুধাটা ছিল অনেক বড়, আর এই মনের ক্ষুধাটা ছিল সমুদ্রে গোসল করার। তাই কোনো মতে তাড়াহুড়া করে ব্যাগগুলা রেখেই চলে গেলাম সমুদ্র স্নানে। আর তাড়াহুড়ার ফল কখনোই খুব একটা ভালো হয় না, এর প্রমাণটা আমি আজকেও পেয়েছি। কারণ গোসলের সময় কোরালের মধ্যে ঘষা খেয়ে এক পায়ের পাতায় এবং অন্য পায়ের উপরের দিকে ছিলে ফেলেছি। তারপরও ওই সমস্ত কাটা ছেঁড়াকে পাত্তা না দিয়ে আমি আপন মনে সাঁতরে চলেছিলাম। যাই হোক, গোসল শেষ করে আমরা চলে যাই রূপচাঁদার স্বাদ উপভোগ করতে। কিন্তু কেন জানি মনের ক্ষুধা মেটানোর পর পেটের ক্ষুধাটা খুব একটা কাজ করতেছিল না, তাই বেশি খাইতে মনও চাচ্ছিল না এবং আমি অল্পের মধ্যেই আমার লাঞ্চটা সেরে ফেলি। আমরা যেই রিসোর্টটিতে উঠেছি, এই রিসোর্টটিকে মালিকগণ ইকো রিসোর্ট হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই রিসোর্টটির পুরো একটা ইনফরমেশান আমি আপনাদেরকে নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।